বাজে এখন 12টার মতন। আমরা সব বসে রয়েছি মেজুমার বাড়িতে, আমি, মা, দিদি, আমার দিদা, আমার মামা, সবাই মিলে গল্প করছি এখন এখানে বসে বসে। আর চা খাচ্ছি, শুধু বসে বসে গল্প করছি বললে ভুল হবে। আর এদিকে আমার দিদা হচ্ছে স্নান করবে, ওই জন্য তেল নিয়ে বসে রয়েছে। তেল লাগিয়ে রোদে বসে রয়েছে। ইনি হচ্ছেন আমার দিদা, আর তার পেছনে যে বসে আছে ওটা হচ্ছে আমার ওই বাড়ির আরেকজন মামা। তো এখানে বসে বসে এখন আমরা কত যে কোথাকারের কোন দিক দিয়ে যে গল্প করছি, সেই গল্পের কোনো মাথা মুন্ডু নেই। তো এখানে হচ্ছে আমার মেজো মামি বাইরে হচ্ছে লেপ শুকিয়ে রেখেছিল। লেপটা দেখে যেন আমি আর থাকতে পারলাম না, মনে হলো যেন লেপটা আমাকে ডাকছে যে একটুখানি এসে ঘুমো তুই। তো এখানে হচ্ছে আমি উল্টে পড়ে গেছি লেপের উপরে। আর আমার মেজো মামি বলছে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে দুপুরে বড় মামার বাড়িতে। জন্য আমার মেজো মামি আমাদেরকে বলছে তোরা এখন একটুখানি রোদেতে ঘুমো, বস, যা খুশি কর, আমি তরকারি করে দিচ্ছি, খেয়ে টেয়ে নিয়ে তারপরে স্নান করতে যাবি। তো এদিকে হচ্ছে আমার মামি আমাদেরকে পালং শাকের চচ্চড়ি, আর এটা হচ্ছে কফি ডাঁটা দিয়ে আলু দিয়ে সমস্ত রকমের একটা চচ্চড়ি করেছে। সেই দুটো একদম গরম ধোঁয়া উঠছে, সেগুলো হচ্ছে আমাদেরকে খেতে দিয়েছে। আমি তো ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছি, ওটার কোনো মানে কি বলবো উপচাকা নিয়ে আমার রোদটা এতটাই ভালো লাগছে। আর আমি যখন ভয়েসটা দিই তখন আমার বাড়ির বাচ্চাগুলো এত ক্যারবেল করছে চারদিকে, সে ধারণার বাইরে। আমার বাপের বাড়িতে নির্জন একটা জায়গা পাওয়া খুবই মুশকিল, কারণ সবসময় হই হট্টগোল লেগেই রয়েছে। ওই জন্য আমার অনু মামা বাড়ি এসে আর যেতে চায় না। এখানে ওর এত ভালো লাগে, সবাই মিলে একসঙ্গে থাকে বলে। আর এদিকে হচ্ছে ফোনের তো লাইন পড়ে গেছে, এটা হচ্ছে আমার মেজো মামি। তো ফোনের লাইন পড়ে গেছে কারণ প্রত্যেকেই দিদার সঙ্গে, মানে দিদা তো আর যেতে পারছে না আমাদের বাড়ি বা সবার বাড়ি, তো সবাই ভিডিও কলেই দেখছে, দিদাকে কথা বলছে।